পড়ছে, কখনো জোরে পড়ছে ঝমঝমিয়ে। গতকাল রাত থেকে নাগাড়ে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জমা জলের ছবি তো দেখালাম। এবার আপনাদের পার্ক স্ট্রিট মেট্রোর সাবওয়ের ছবিটা একবার দেখাই। দেখুন হাঁটু জল সেখানে। কি অবস্থা, এই জল কিভাবে সরানো হবে দেখে বোঝা যাচ্ছে এটা মেট্রো সাবওয়ে। না বললে বোঝা মুশকিল। তো কি অবস্থা এবং কিভাবেই বা এটা ঠিক করা সম্ভব হবে, আমার সঙ্গে প্রতিনিধি রৌনক রয়েছেন, সরাসরি রৌনকের সঙ্গে একবার কথা বলি। রৌনক, এই অবস্থা থেকে বেরোনোর উপায় কি, অর্থাৎ এই জল সরানো যাবে কিভাবে? দেখো, প্রায় হাঁটু জল এবং পার্ক স্ট্রিট মেট্রো যেখানে কলকাতা শহরের লাইফ লাইন, এক্ষেত্রে কিন্তু পরিষেবা বিঘ্ন ঘটেছে এবং কিভাবে জল সরানো হবে তা কিন্তু বোঝা দায়। কিন্তু যদিও বা জানাচ্ছে যারা মেট্রো কর্তৃপক্ষ, ইতিমধ্যে দুটি পাম্প বাইরে লাগানো হয়েছে এই জল বের করার জন্য। এটা কিসের জল? রাস্তার যে জল জমে সেই জল কিন্তু পাস করতে গিয়ে পাইপ ফেটে গেছে। এবার দেখানোর চেষ্টা করছি তোমাকে যে ক্রমশ বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের যে রাস্তার জল হাইড্রেনের সঙ্গে মেশে সেই জলের পাইপ ফেটে গেছে এবং পুরো যে পার্ক স্ট্রিট স্টেশন, সেই পার্ক স্ট্রিট স্টেশনের কার্যত হাঁটু জল হয়ে রয়েছে এবং ট্র্যাকের মধ্যে যে জল রয়েছে তার জন্য কিন্তু মেট্রো পরিষেবা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে সচ্ছল করা যায়নি এবং এখনো সেই পাইপ থেকে রীতিমতো বেশ জোরে কিন্তু জল আসছে। অর্থাৎ এই যে বৃষ্টিপাতের জল তা ঢুকে গেছে পার্ক স্ট্রিট স্টেশনে। দুটো পাম্প ইতিমধ্যে চালিয়েছে মেট্রো কর্তৃপক্ষ, কিন্তু তার জেরে কি এত জল সম্ভব হবে সরানো? যদিও মেট্রোর তরফ থেকে জানানো হচ্ছে যে 30 থেকে 40 মিনিটের মধ্যে এই পরিস্থিতি তারা ঠিক করবে এবং আর কিছুক্ষণের মধ্যেই মেট্রো পরিষেবা সচ্ছল করা যাবে। কিন্তু এই যে পাইপ ফেটে বিপত্তি, তার জেরে প্রচুর মানুষ অফিস টাইম, যাকে মেট্রোকে ভর করেই এই পার্ক স্ট্রিট প্ল্যানের রবীন্দ্র সদন এলাকাতে মানুষ চাকরির ক্ষেত্রে আসে। কারণ বিভিন্ন জায়গায় লাইনে জল জমে গিয়েছে, বিভিন্ন জায়গায় লাইনে জল জমে গিয়েছে, আর যার জন্য মেট্রো পরিষেবা এত সহজে স্বাভাবিক হবে না। যেমন এখনো পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক কোথায় না, গড়িয়া থেকে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এপাশে এবং ওপাশে যদি দেখি তাহলে নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত, কিন্তু তার মাঝে ওদিকে গিরিশ পার্ক থেকে দমদম আর এদিকে নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ, অর্থাৎ এই টালিগঞ্জ থেকে গিরিশ পার্ক পর্যন্ত মাঝে মেট্রো চালানো যাচ্ছে না, তার কারণ লাইনে জল। মেট্রো থেকে ঘোষণা করা হচ্ছে যে সেন্ট্রাল থেকে মেট্রো চলছে না। আমি ভিতরেও গিয়েছিলাম, তো পাঞ্চ করলাম, তখন ওনারা কিছু বলেননি। তারপরে রিটার্ন আসার সময় যখন পাঞ্চ করছে ওনারা জিজ্ঞাসা করছেন, তো দুদিকেই মেট্রো ওয়েটিংয়ে দাঁড়িয়ে রয়েছে। নাইট ডিউটি করে বেরিয়েছি, হসপিটাল সেক্টরে কাজ করি, তো অবশ্যই বাড়ি ফেরার তো একটা তাড়া রয়েছে। চারিদিকে জল জমেছে, বাসও পাচ্ছি না, আর এদিকে তো মেট্রোও পাচ্ছি না। मेट्रो ही नहीं चल रहा है ऐसा, बहुत दूसरा गाड़ी भी नहीं चल रहा, कैब भी नहीं मिल रहा है। बहुत दिक्कत है इसमें, बहुत दिक्कत है। वो तो सुबह से ही हम ट्रेन से उतरे तभी से ना, वो रेलवे स्टेशन से भी नहीं मिल रहा है, वहाँ से इधर आया ऑटो करके, फिर यहाँ से भी कुछ नहीं मिल रहा है। ट्रांसपोर्टेशन बंद है, ऑलमोस्ट बंद है पूरा तरह से। কলকাতা লাইফ লাইন, বহু মানুষ কলকাতার উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর বা মফস্বল থেকে এসে নিজের কাজের জায়গায় যান, কিন্তু বেহাল এই লাইন। অর্থাৎ মেট্রো পরিষেবা ব্যাহত হলে কি পরিমাণ ভোগান্তি হয়, আজ সকাল থেকে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় এক্সাইজ স্টেশন হতে পারে চাঁদনি চক স্টেশন, বা তা হতে পারে এসপ্ল্যানেড স্টেশন। আর কিছুক্ষণ আগেই তো দেখলেন যে পার্ক স্ট্রিট মেট্রো, সেই পার্ক স্ট্রিট মেট্রো সাবওয়ের কি অবস্থা। নামলাম বাস থেকে, দেখছি মেট্রো বন্ধ আছে, দেখছি অল্টারনেটিভ কিছু পাই কিনা। যাবো আমরা কৃষ্ণপুর, তো আমরা ওখান থেকে মেট্রো ধরে এখানে এলাম এসপ্ল্যানেড থেকে, ভাবলাম দমদমে নামবো। দমদম থেকে আমরা গাড়ি টোটালি এসে দেখি বন্ধ। তো এই দুর্যোগের মধ্যে পরিস্থিতি মানুষের যে কত কিছু হয় এটা কেউ বলতে পারে না। टोटली बंद है। हम लोग 1 घंटा से खड़े हैं यहाँ। हम लोग तो गरिया जा रहे थे, हावड़ा से उतरे थे मेट्रो पकड़ने के लिए। दिक्कत हो गई है अब, हाँ लगेज भी है। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড মেট্রোর মধ্যে ট্র্যাকে জল জমে যাওয়ার কারণে মেট্রো চলাচল আংশিক ব্যাহত। একেবারে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলছে, আর অন্যদিকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছে, কবি সুভাষ পর্যন্ত। আর তাই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যাত্রীদের প্রতীক্ষা, যারা হাওড়া থেকে এসছেন আর এই লাইনে অন্য কোথাও যাবেন মেট্রোতে, তাদের প্রতীক্ষা। কেউ বাসে যাবেন বলে দাঁড়িয়ে আছেন, কেউ বা
ওলা উবের খুঁজছেন। অর্থাৎ সকাল সকাল সোমবার কাজের প্রথম দিন এইভাবে মেট্রো চলাচলে বিঘ্ন হওয়ায় সমস্যায় পড়েছেন অনেক যাত্রী। ক্যামেরা মনোজের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এ তো গেল শহরের জল ছবি। আর এবার উপকূলের সেই প্রান্তিক পাড়ার মানুষগুলো কেমন আছেন একবার দেখা যাক। কারণ গঙ্গাসাগর মানে সাগর, এই সাগর নিয়ে সবচেয়ে বেশি টেনশন ছিল। কারণ বলা হচ্ছিল রেমালের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সাগর। তো কাল রেমালে ল্যান্ডফল হয়েছে এবং তারপর আজ সকালে সাগরের ছবিটা কেমন? আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ প্রতিনিধি সরাসরি। বিশ্বজিৎ, সাগরের ছবিটা একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাই। গতকাল থেকে কিন্তু একদম টানা বৃষ্টি চলছে, তার সঙ্গে ঝোড়ো বাতাস। রাতে আরও বেশি পরিমাণে ঝোড়ো বাতাস বয়েছে এবং সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাগরের বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ বড় বড় গাছ পড়ে গিয়েছে এবং সেই গাছ শুধু পড়েনি, বেশ কিছু বাড়িতেও সেই গাছ পড়েছে, বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই গাছ কিন্তু প্রশাসনের তরফ থেকে কাটার ব্যবস্থা করা হচ্ছে। কারণ গাছ কাটার পর তবেই মাত্র গ্রামগুলিতে ঢোকা যাচ্ছে, গ্রামের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মানুষজন কিন্তু সারা রাত যে ফ্ল্যাট সেন্টারগুলি ছিল সেখানে ছিল। যত সকাল হয়েছে সবাই কিন্তু আস্তে আস্তে তাদের যে বাড়ি রয়েছে সেই বাড়িটা ঠিক আছে কিনা তারা কিন্তু সব দেখতে বেরিয়েছে এবং তারা পরিস্থিতিটা খতিয়ে দিয়েছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত সকাল থেকে একদম ঝোড়ো বাতাস বইছে, বৃষ্টি হচ্ছে, কার্যত যে শুনশান রাস্তাঘাট, মানুষজন একটাও কেউ বাড়ির বাইরে নেই। তার পাশাপাশি বেশ কিছু যে কারেন্টের পোস্ট যে পড়ে গিয়েছে, গতকাল থেকে কিন্তু সাগরের এই গঙ্গাসাগর এলাকায় পুরো বিদ্যুৎ কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। কারণ প্রাকৃতিক দুর্যোগ ঝড় হচ্ছে, তাতে করে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই কারেন্ট এখনো পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুতের পোস্ট পড়ে গিয়েছে। এবং তার পাশাপাশি আমরা যেটা খবর পাচ্ছি, ঘোড়ামারাতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ কাঁচা মাটির বাড়ি পড়ে গিয়েছে জল অতিরিক্ত বর্ষার কারণে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আরও যদি বৃষ্টি হয়, সেই যে এই সমস্ত এলাকায় যে কাঁচা মাটির বাঁধ রয়েছে সেই বাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনটাই কিন্তু এখান থেকে জানতে পারছি আমরা। অতনু, স্বাভাবিক সেই বাঁধ ক্ষতিগ্রস্ত হলে আরো বড় বিপদ বিশ্বজিৎ। তবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন, জানাচ্ছেন বিডিও কিভাবে পরিস্থিতি মোকাবিলা করবেন বা করছেন তা তিনি জানাচ্ছেন। কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে পারবেন একটা আঁচ করার চেষ্টা করছেন। তার কথা যেমন শুনবো, তার বক্তব্য শুনবো, কিন্তু যারা দুর্ভোগে পড়ে আছেন তাদের কথা আগে শুনবো। ঝড় হচ্ছে, কি করে থাকবো, কি করে খাওয়া দাওয়া করবো? আমার তো খাওয়া দাওয়া পাচ্ছি না, কি করে খাবো? বাড়িতে থাকতে পারছি না, গাছ টাছ পড়ে যাচ্ছে উপরে, না আছে রান্না করতে পারছি না, কিছু করতে পারছি। ভয় লাগবে না আমাদের? বাড়িতে থাকতে পারছি না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাটে প্রচুর গাছ পড়ে গেছে এবং কারেন্ট আসেনি, তার ব্যাগ রাস্তা ছিঁড়ে গেছে। ওই অন্ধকারে বান থেকে জল ঢুকে যাচ্ছে, এই ভয়ে বাচ্চাদেরকে নিয়ে বসে আছি এখানটা। গাছ পড়ে আছে সেগুলোকে পরিষ্কার করানোর জন্য প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আমরা টিম নামিয়েছি। যেখানে কিছু কিছু জায়গাতে একটু সমস্যা হচ্ছে, যে লোক একটু পরিষ্কার করতে বাধা দিচ্ছেন বা সেখানে নিজে গিয়ে এটাকে করতে হচ্ছে, না হলে কারণ যে এটা মেন রাস্তা আছে, মেন রাস্তা ওই গোয়ালিনী ঘাটে যায় না। এটাই একটা ভালো জিনিস আছে যে এত আমরা যেটা প্রোটেকশন নিয়েছিলাম, প্রোটেক্টিভ মেজার, যে যাতে মানে ইম্ব্যাঙ্কমেন্টের কাছাকাছি জায়গাগুলো লোকগুলোকে সরিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে কোনো জায়গাতে কোনো রকম এখন পর্যন্ত দুর্ঘটনা ঘটেনি বা আমাদের কোনো মানুষের কোনো ক্ষতি হয়। ওদিকে ঝড়ের দাপটে কুলতলিতে ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়েছে। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি সান্নিকের সঙ্গে একবার কথা বলবো। সান্নিক, কি পরিস্থিতি? গতকাল রাত্রিবেলা প্রায় 12টার পরে যখন ঝড়ের দাপট কিছুটা কমে, তারপর থেকে কিন্তু মধ্যরাত থেকেই কার্যত উদ্ধার কাজ বা যেরকম ভাবে যা পরিস্থিতি হয়েছিল, রাস্তাঘাট যেগুলোর উপর গাছ পড়েছিল সেই রাস্তাঘাট পরিষ্কার করার কাজ কিন্তু প্রশাসনের তরফে শুরু করে দেওয়া হয়। কুলতলি থানার সামনে 5টা জেসিবি মেশিন, 8 মুভার সেগুলিকে রাখা ছিল। সেই 8 মুভার নিয়ে কিন্তু রাত্রিবেলায় এই গাছ সরানোর কাজ শুরু হয়ে যায়। সকালের মধ্যে গাছগুলো সরিয়ে ফেলতে পারলেও প্রচুর ইলেকট্রিক পোল, মইপিট যাওয়ার যে রাস্তা রয়েছে কুলতলি থেকে, সেই রাস্তাতে কিন্তু প্রচুর
ইলেকট্রিক পোল, শুধুমাত্র লো টেনশন না, একেবারে হাই টেনশন যে তার রয়েছে সেই তারেও কিন্তু বড় বড় পোল, সেই পোলও কিন্তু একেবারে জমির ওপর পড়ে গেছে, কোনো ক্ষেত্রে রাস্তার ওপর পড়েছে, এই ছবি কিন্তু চোখে পড়ছে। অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন কালকে দুপুর থেকেই কুলতলি বিধানসভা এলাকা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন বলা যেতে পারে। কিন্তু এই পরিস্থিতি ঠিক হতে এবার কদিন লাগে, কবে এখানে কারেন্ট আসবে, কবে এখানের পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। কারণ আজকে এখনো পর্যন্ত তুমি দেখছো বৃষ্টি চলছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, পাশাপাশি ঝোড়ো হাওয়াও রয়েছে। এর মধ্যে থেকে এক্ষুনি কিন্তু এই সারানোর কাজ শুরু করা সম্ভব না। তাই ঠিক কবে এই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব, এখন কিন্তু সেই দিকেই প্রত্যেকে নজর দিচ্ছেন। অতনু, এখনই বলা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ সান্নিক, ধন্যবাদ। এই যে দুর্যোগ, এই দুর্যোগে দুর্ভোগ বাড়ছে। শহরের ছবি যদি এরকম হয়, শহরের ছবি যেমন আপনাদের দেখাচ্ছি যে মেট্রো লাইফ লাইন বন্ধ এবং তার সঙ্গে সাবওয়েতে হাঁটু জল, আর শহরের রাস্তাতেও তো হাঁটু জল। বিভিন্ন জায়গায় মানুষ কর্মস্থলে যেতে পারছেন না, আর উপকূলের মানুষ আতঙ্কের প্রহর গুনছেন, কারণ বৃষ্টি থামেনি। বৃষ্টি কখনো কমছে, কখনো বাড়ছে, আর মাঝে মাঝেই ঝোড়ো হাওয়া। আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে তুলে আনছেন সেই সব ছবি, কি অবস্থায় মানুষ রয়েছেন, প্রশাসন কিভাবে কাজ করছে, সেই সব খবর থাকবে বিরতির পর। সঙ্গে থাকুন।